ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমাদের জন্য আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি। বিষয়টা হচ্ছে এসএসসি 2016 সুপ্রিম কোর্টে যে শুনানি চলছে সেই বিষয়ে। তো তোমরা প্রত্যেকেই জানো হাইকোর্ট কিন্তু এসএসসি 2016 প্যানেল ক্যান্সেল করেছে, সবার চাকরি চলে গেছে প্রায় 26,000-এর মতো। এবং সেই রিলেটেড সুপ্রিম কোর্টে কিন্তু যাতে স্টে অর্ডার পড়ে সেই জন্য রাজ্য সরকার বলো এসএসসি বা মধ্যশিক্ষা পর্ষদ থেকে কেস করা হয়েছে এবং সেই কেসের শুনানি কিন্তু বর্তমানে চলছে। একটা হিয়ারিং অলরেডি হয়ে গেছে আগের সোমবার, আরেকটা হিয়ারিং হবে আগামীকাল সোমবার। ঠিক আছে, তো প্রথম হিয়ারিংয়ে কিন্তু কিছুই হয়নি প্যানেলের ওপর, প্যানেলটা কিন্তু এখনও বাতিলই আছে। তো সেখানে একটা স্টে অর্ডার হয়েছে, কিন্তু স্টে অর্ডারটা সিবিআই তদন্তের ওপর হয়েছে, যেটা মন্ত্রিসভায় ক্যাবিনেট মিনিস্ট্রিতে এক্সট্রা সুপার নিউমেরিক পোস্ট গঠনের বিরুদ্ধে যে সিবিআই তদন্ত হওয়ার কথা ছিল সেটার ওপর যেহেতু ভোট চলছে সেটার ওপর স্টে অর্ডার আছে। তো কালকে কি হতে পারে, কালকে সম্ভাব্য কী কী হতে পারে সেই নিয়ে বেসিক্যালি আজকের ভিডিও। এই নিয়ে কিন্তু সবাই এখন খুব কষ্টের মধ্যে রয়েছে, যাদের বিশেষ করে যারা যোগ্য প্রার্থী তাদের জন্য আমি সমব্যথী। কারণ একটা কষ্ট করে পাওয়া চাকরি 5-7 বছর পর হঠাৎ করে যদি বলে চাকরিটা নেই, তো সেই মানুষগুলোর কাছে হয়তো আর কিছু থাকে না, জীবনটাই তাদের মনে হবে শেষ হয়ে গেল। তো সেই মানুষগুলোর জন্য সহানুভূতি রইল এবং আশা করি এমন কিছু হবে না যাতে তাদের এত বড় ক্ষতি হয়ে যায়। আশা করি স্টে অর্ডার হবে বা তাদের জন্য ভালো হবে। আগামীকাল কি হতে চলেছে, কাল কি তাহলে স্টে অর্ডার হতে চলেছে, এটা সবার মনে পড়ার একটা প্রশ্ন। সেই জন্য সবাই অপেক্ষা রয়েছে। চলো কী কী হতে পারে মোটামুটি আগামীকাল সেটাই দেখার। তো বিষয়টা হচ্ছে যে প্রথমত আমরা জানি এসএসসির যে চেয়ারম্যান উনি কিন্তু দুদিন আগেই সাংবাদিক বৈঠক করে জানিয়েছেন যে যোগ্য অযোগ্যের লিস্ট তৈরি করা যাবে। আচ্ছা, ওই ভদ্রলোককে আমার বলার, যদি যোগ্য অযোগ্যের লিস্ট তৈরি করাই যেত তাহলে এতদিন কেন ঝুলিয়ে রেখেছেন? হাইকোর্টে তো কেসটা বহুদিন ধরে চলছে, বছর ধরে চলছে। তো ওখানে লিস্টটা দিয়ে দিলেই হাইকোর্ট সেখানে প্যানেলটা ক্যান্সেল করতো না, তাহলে যোগ্য যারা তাদেরকে এত ভোগান্তি ভুগতে হতো না। ঠিক আছে, উনি তখন করলেন না। এখন কি হয়েছে, এখন বিভিন্ন দিক থেকে চাপে পড়ে বাধ্য হয়ে ডিগবাজি খাচ্ছেন যে যোগ্য অযোগ্যের লিস্ট তৈরি করা সম্ভব, এবং তা কিন্তু উনি সুপ্রিম কোর্টে জমা দেবেন বলেছেন আগামীকালই। তো এবার বিষয় হচ্ছে যে ওই লিস্ট দেখে কি করতে চলেছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট কি ওই লিস্ট দেখে পুনরায় সিবিআইদেরকে তদন্ত করতে বলবেন যে ওই লিস্টে কত কিছু ঠিক আছে বা কত কোনো করাপশন আরও আছে কি না, বা আরও তদন্তের জন্য কি তিনি ডেট আরও ডেট চাওয়া হবে, মানে উকিল পক্ষ থেকে কি আরও ডেট চাওয়া হবে যাতে তদন্ত আরও ভালোভাবে হয়। এটা একটা হতে পারে যে সুপ্রিম কোর্ট থেকে অর্ডার করলো যে আরও তদন্ত হোক, ততদিন এটা ক্যান্সেলই থাকবে কিন্তু। ঠিক আছে, দ্বিতীয় কথা হতে পারে যেগুলো পাচ্ছে, যে ডকুমেন্টসগুলো পাচ্ছে বা যে লিস্টগুলো পাচ্ছে ওগুলোকে পুরোপুরি বিশ্বাস করে নেওয়া বা পুরোপুরি ভাবে মেনে নেওয়া, ওই লিস্টগুলো যে ঠিক আছে মেনে নেওয়ার পর অযোগ্যদের চাকরি থেকে বরখাস্ত করার ব্যবস্থা করা, এবং পুরোপুরিভাবে চাকরি থেকে বরখাস্ত করার ব্যবস্থা করা, এবং যারা যোগ্য প্রার্থী রয়েছে তাদের স্টে অর্ডার না, শুধু স্টে অর্ডার হলে কিন্তু শান্তি নেই আমার মনে হয়। কারণ স্টে অর্ডার মানে কেসটা কিছুদিন পরে আবার উঠতে পারে। তাদের একদম ক্লিন চিট দিয়ে দেওয়া হোক যে এদের ওপর আর কোনোভাবেই কোনো রকম কখনো এই ধরনের ঘটনা ঘটবে না। এদের প্যানেল নিয়ে, এরা যোগ্য, এদের প্যানেল নিয়ে আর কখনো টানা হেজড়া হবে না, এবং তাদেরকে পুরোপুরি ক্লিন চিট দেওয়া হোক। এবং আমার মনে হয় যারা যোগ্য প্রার্থী তারাও আন্দোলন বর্তমানে করছে, তাদেরকে এইটা নিয়েই তোমাদের থাকা দরকার যে তোমাদেরকে যেমন ক্লিন চিট দেয়, না ক্লিন চিট দিলে কিন্তু সমস্যা, স্টে অর্ডারে কিছু সলিউশন হবে না। তো এই বিষয়গুলো তোমাদের মাথায় রাখতে হবে। এবং কিছু কিছু ভিডিও ফুটেজ দেখছি, কিছু কিছু দেখছি যে খুবই খারাপ লাগছে। যেমন দেখো এখানটায় একটা বাচ্চা মেয়ে তার বাবার সাথে এসেছে, আমার বাবার চাকরি ফিরিয়ে দাও, আমার বাবা যোগ্য শিক্ষক। মানে কতটা কষ্টের মধ্যে রয়েছেন সবাই, এই পরিবেশ পরিস্থিতির মধ্যে কিভাবে চলছে তাদের সংসার, সবাই মানসিকভাবে খুবই ভেঙে পড়েছে। আমার নিজের কিছু বন্ধু বান্ধব আছে, আমি তাদেরকে দেখেছি বা জানি যারা অবশ্যই যোগ্য। আমি একদম সিলমোহর লাগিয়ে বলে দিতে পারি যে তারা যোগ্য চাকরি প্রার্থী, ছোটোবেলা থেকেই তাদের দেখে আসছি। তো তাদের রাস্তাঘাটে দেখা হয় বর্তমানে, কি তাদের চোখে, তারা আমার চোখে চোখ রেখে কথা বলতে পারছে না, বাইরে বেরোয় না, নিজেদেরকে বন্দি করে রেখেছে। তো এই সিচুয়েশানটা তৈরি হয়েছে কিন্তু শুধুমাত্র কিছু মানুষের লালসার কারণে। যদি এদেরকে, যারা অযোগ্য চাকরি প্রার্থী রয়েছে তাদেরকে আগেই বার করে দেওয়া হতো তাহলে এই সিচুয়েশানটা কিন্তু তৈরি হতো না। ঠিক আছে, শুধু টাকার জন্য, কিছু লোভের জন্য, কিছু টাকা পয়সার জন্য কিছু মানুষকে আজ এই হয়রানি দেওয়া, যারা যোগ্য শিক্ষক, সমাজ গড়ার কারিগর, তাদেরকে এইরকম একটা সিচুয়েশনের মধ্যে ফেলে দেওয়া হয়েছে যে তাদের, মানে যারা ঠিক করতে পারছেন না যে জীবনে তারা কোথায় যেয়ে দাঁড়াবেন, কোন জায়গায় পৌঁছবেন। আশা করি
মহামান্য সুপ্রিম কোর্ট, ঠিক আছে, আমাদের সবার ভরসার জায়গা ওটাই। তো সেখানে আশা করি সুবিচার হবে, যোগ্য শিক্ষকরা সুবিচার পাবেন, ঠিক আছে। তো যারা শিক্ষকতা পেশাটাকে খুব ভালোবেসে এখানে যোগ্যতার সাথে এসেছেন, তারা সেই মর্যাদাটা তাদের ফিরিয়ে দেওয়া হোক, এই দাবি রাখবো সবার কাছে। এবং আপনারাও যারা রয়েছেন আর আমার ভিডিও ফলো করছেন, তারাও অবশ্যই এই দাবি রাখুন, বা সুপ্রিম কোর্টের কাছেও মন থেকে চাইবো যেন সুপ্রিম কোর্ট এটাতেই স্থির হয় শেষ পর্যন্ত, এবং যোগ্য চাকরি প্রার্থীদের পুরোপুরিভাবে পরিষ্কারভাবে একদম ক্লিন চিট দিয়ে দেওয়া হয়, যে তাদের ওপর পরবর্তী সময়ে কখনো কোনো রকম ঝড় আসবে না, তাদের প্যানেল নিয়ে কখনো কোনো প্রশ্ন হবে না। আর যারা অযোগ্য আছে তাদেরকে, তাদের সাথে আপনি যা খুশি করুন, মহামান্য আদালত সুপ্রিম কোর্ট, তাদেরকে বার করে দিন, তাদের বেতন ফেরত নিন, 12% ইন্টারেস্ট নিন, তাতে কারো কিছু যায় আসে না। কিন্তু যারা যোগ্য তাদেরকে যেন না এই হয়রানিতে আর পড়ে থাকতে হয়, তাদেরকে তাদের স্কুল ফিরিয়ে দিন, স্কুলে যাওয়ার পথ তৈরি করে দিন। এখানেই রাখবো, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।